নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। ইলেকট্রনিক্স ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ডিজিটাল মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয় সেইটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আজকের আমি ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, এই যে তিনটে বেসিক প্যারামিটার্স, ইলেকট্রিক্যাল তিনটে বেসিক প্যারামিটার্স, এইগুলো ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমি তোমাদেরকে মেপে দেখাবো, কি করে রেঞ্জ সিলেকশন করতে হয় এগুলো দেখাবো। ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার আমাদেরকে জানতেই হবে, তার কারণ কি, যে এই ডিজিটাল মাল্টিমিটার কিন্তু ইলেকট্রনিক্স ওয়ার্কশপে প্রতি মুহূর্তেই ব্যবহার হয়ে থাকে। কেননা তোমাকে কোনো কোনো সময় রেজিস্ট্যান্স মাপতে হবে, কোনো সময় ভোল্টেজ মাপতে হবে, কোনো সময় কারেন্ট মাপতে হবে, কোনো সময় ট্রানজিস্টরের গেইন মাপতে হবে, কোনো সময় ফ্রিকোয়েন্সি মাপতে হবে। তো সেই কারণে ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার তোমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো তার জন্যে প্রথমে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ডিজিটাল একটা মাল্টিমিটার। এই মাল্টিমিটারের প্রথম তোমাকে যেটা করতে হবে, যে প্রপ সেটিং করতে হবে। দেখো, ডিজিটাল মাল্টিমিটারে আমরা যে যার ভোল্টেজ বা কারেন্ট বা রেজিস্ট্যান্স মাপবো, সেই মাপার জন্যে আমাকে আগে প্রপটাকে, দুটো প্রপ রয়েছে, দুটো প্রপ আমাকে আগে মাল্টিমিটারের সঙ্গে সঠিকভাবে কানেকশন করতে হবে। দেখো, এটা হচ্ছে ব্ল্যাক প্রপ, দেখতে পাচ্ছ ব্ল্যাক প্রপ। এটা লাগাতে হবে মিটারের যে কমন যে হোলটা রয়েছে, যে সকেটটা রয়েছে এখানে, সেখানে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা অনেক সময় বলি নেগেটিভ টার্মিনাল বা নেগেটিভ প্রপ অনেক সময় বলি। আরেকটা প্রপ দেখো, রেড প্রপ, এটাকে আমরা অনেক সময় বলি পজিটিভ প্রপ। সেটাকে আমরা যদি ভোল্টেজ মাপি, তাহলে ভোল্টেজ দেখো, এখানে লক্ষ্য করে দেখো, ভোল্টেজ লেখা আছে ওহম, হার্জ, ক্যাপাসিটারের সিম্বল, ক্যাপাসিটেন্সের সিম্বল দেওয়া আছে। তার মানে এই সমস্ত প্যারামিটার যখন আমরা মাপবো, তখন এই রেড প্রপটাকে এইখানে রাখবো, রেখে দিলাম। তাহলে প্রপ সেটিং হয়ে গেল। আমরা এখন চাইছি কি, প্রথমেই ভোল্টেজ মাপবো, ডিসি ভোল্টেজ মাপবো। তো ডিসি ভোল্টেজ মাপতে গেলে তাহলে আমাকে মিটারের এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা সিলেক্টর সুইচ আছে, সেই সিলেক্টর সুইচটাকে প্রথমে ভোল্টেজে দিতে হবে। এখানে রয়েছে ভোল্টেজের দুটো টাইপের ভোল্টেজ হতে পারে, আমরা জানি, একটা এসি এবং আরেকটা হচ্ছে ডিসি ভোল্টেজ। তাহলে আমরা এখন প্রথমে ডিসি ভোল্টেজ মাপবো। তা ডিসি ভোল্টেজ মাপতে গেলে আগে আমাদেরকে সেট করে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসিতে রয়েছে। ঠিক আছে, তো ডিসি ভোল্টেজ আমরা মাপবো। এইবার মিটার যেহেতু অটো রেঞ্জে রয়েছে এখন, তো তাই জন্যে আমরা যে ভোল্টেজ এখানে মাপার জন্যে যে ভোল্টেজ অ্যাপ্লাই করব মিটারে, ও কিন্তু অটোমেটিক্যালি সেইটা মিলি ভোল্ট বা ভোল্ট সেট করে নেবে। প্রথমে আমরা ডিসি ভোল্টেজ মাপবো। ডিসি ভোল্টেজ মাপার জন্য আমরা জানি যে ডিসি সোর্স কোথা থেকে পাই, না ব্যাটারি থেকে। তো দেখো, এখানে একটা ব্যাটারি রয়েছে। এই ব্যাটারির দেখো, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। তো মিটারের প্রপ আমার হাতে রয়েছে। এটা হচ্ছে নেগেটিভ প্রপ, মানে ব্ল্যাক নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। তাহলে দেখো, লক্ষ্য করো, এই ঠেকিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন দেখাচ্ছে, দেখো 3.692 ভোল্ট দেখাচ্ছে। তুমি যখন ডিসি ভোল্টেজ মাপবে, তখন প্রথমে তোমাকে এখানে যে রোটারি সুইচটা তুমি দেখতে পাচ্ছ, এই রোটারি সুইচটা কিন্তু ভোল্টে তোমাকে সিলেক্ট করতে হবে, এবং যে টাইপ অফ ভোল্টেজ সেটা এখানে এই সিলেক্ট যে বাটনটা আছে, সেটা তোমাকে প্রেস করতে হবে। দেখো, আমি প্রেস করে দিলাম, তাহলে এখন হয়ে গেল এসি, কিন্তু আমি এখন মাপছি কি, ডিসি। তাহলে এখন ডিসিতে সিলেক্ট করলাম। রেঞ্জ এখানে সিলেকশন করার কোনো দরকার নেই, কেননা অটো রেঞ্জ আছে। ঠিক আছে, এইবার আমি তোমাকে একটু একটা জিনিস বোঝাই, যে ডিসি ভোল্টেজ মাপি আর এসি ভোল্টেজ মাপি, যাই ভোল্টেজ মাপি না কেন, প্রবের একটা মাথায় রাখো, ডিসি ভোল্টেজ যখন মাপতে যাব, তখন যার অ্যাক্রসে ভোল্টেজটা মাপবে তুমি, সেই দুটো টার্মিনালের সঙ্গে কিন্তু মিটারের প্রব দুটো লাগাতে হবে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, মানে প্যারালালি লাগাতে হবে, যার অ্যাক্রসে আমি ভোল্টেজটা মাপবো তার সঙ্গে প্যারালালি। এখানে আমি ব্যাটারির ভোল্টেজ যখন মেপেছিলাম, ব্যাটারি দুটো টার্মিনালের সঙ্গে, নেগেটিভ আর পজিটিভের সঙ্গে, আমি আমার যে মিটারের যে প্রব, সেই প্রবের কানেকশন করে দিয়েছিলাম। ঠিক আছে, তো এইবার এটা রেঞ্জের সিলেকশনের ব্যাপার আছে এখানে। তো এই মিটারটায় অটো রেঞ্জ আছে, তুমি মিটারে যেমন তুমি ভোল্টেজ পাবে, মানে ব্যাটারির ভোল্টেজ বা ডিসি যে যাই ভোল্টেজ না মাপো না কেন, তার যেমন ভোল্টেজ থাকবে তেমনভাবে সেট করে নেবে। বাট সব মিটারে কিন্তু এই অটো রেঞ্জের ফ্যাসিলিটিস নেই। যেমন ধরো, এই একটা তোমাকে মিটার দেখাচ্ছি, দেখো এই মিটারটা, এখানে দেখো ভোল্টেজ, দেখো কতগুলো রেঞ্জ আছে। দেখো 400 মিলি ভোল্ট, তারপরে 4 ভোল্ট, তারপরে 40 ভোল্ট, তারপরে 400 ভোল্ট, তারপরে আছে 750 ভোল্ট। এসি এবং ডিসি বোধ ক্ষেত্রেই এই রেঞ্জগুলো আছে। তো শুধু তোমাকে কি যেটা তুমি মাপবে সেটাকে সিলেকশন করে নিতে হবে। তাহলে এই এতগুলো রেঞ্জের এখানে কেন ব্যবস্থা করেছে? একটাই হাইয়েস্ট রেঞ্জের রেখে দিতে পারতো, 750 ভোল্ট রেখে দিতে পারতো, যে ভোল্টে কিনা আপ টু 750 ভোল্ট পর্যন্তই মাপা যেত।
তাহলে রেঞ্জ রাখলে কি সুবিধাটা, ওই এই রেঞ্জ, এই মানে ভোল্টেজ মাপার জন্য এরকম এই রেঞ্জগুলোকে রাখলে কি হয়, ধরো তুমি 2 ভোল্ট মাপবে, তাহলে ধরো 1.5 ভোল্ট মাপবে, তাহলে তুমি 2 ভোল্টকে সিলেক্ট করবে। করলে কি হবে, তোমার 2-এর পর মানে 2 দশমিক মানে 2-এর পর যে সংখ্যাগুলো আসবে, মানে সেই সংখ্যাগুলো তুমি বেশি পাবে এবং মোর অ্যাকুরেট পাবে। ধরো যেমন এখানে আমি মিটারে তোমাকে এই যে ব্যাটারি ভোল্টেজটা মেপেছিলাম এইটা দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো লক্ষ্য করো, এখন এখন 3.692 ভোল্ট দেখাচ্ছে। ঠিক আছে, আমি এবার এই মিলি ভোল্টে ছিল, এবার দেখো রেঞ্জটাকে আমি চেঞ্জ করে দিই, ভোল্টে করে দিলাম। এখন দেখো 3.692, তারপরে যে আর একটা ভ্যালু ছিল সেটা কিন্তু আর দেখাতে পারলো না। ঠিক আছে, দেখো আমি আরেকটু রেঞ্জ আরো বাড়িয়ে দিলাম, এখন রেঞ্জ কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এইবার দেখো 3.68 দেখাচ্ছে, লক্ষ্য করো 3.68, তারপরে যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু আর দেখালো না। মানে তাহলে ওই ওই ওখানে কিন্তু আমি একটু এরর পেলাম। আবার দেখো আরেকটু রেঞ্জ আমি ইনক্রিজ করে দিচ্ছি এইবার, মানে রেঞ্জ এখানে আমি আরেকটু বাড়িয়ে দিলাম। দেখো এখন দেখো দেখাচ্ছে, দেখো 3.68, আগের যে রেঞ্জটা লোয়ার রেঞ্জ ছিল সেখানে দেখাচ্ছিল 3.68 দেখাচ্ছিল, কিন্তু এখন দেখো 3.6 দেখাচ্ছে শুধু। তাহলে তুমি যে ভ্যালু মানে ভ্যালু ভোল্টেজ মাপতে যাচ্ছ কম ভোল্টেজ আর রেঞ্জ সিলেকশন করছো হাই অনেকটা, তাহলে তোমার কি সেখানে তোমার লসটা কি হবে, তোমার এখানে এররটা বেশি আসবে। তুমি যখন একেবারে লোয়ার ভোল্টেজ যখন মাপবে তখন যদি লোয়ার রেঞ্জ সিলেকশন করো, তাহলে তুমি বেটার মানে রিডিংটা পাবে, অর্থাৎ যে রিডিং এর মধ্যে এররের পরিমাণ কম। সেই জন্য রেঞ্জ সিলেকশন মিটারের একটা খুব ভাইটাল পয়েন্ট। অটো রেঞ্জ রাখলে মিটারের অটো রেঞ্জের ফ্যাসিলিটিজ আছে, সেখানে তুমি যদি অটো রেঞ্জ রেখে দাও অটোমেটিক্যালি নিয়ে নেবে, রেঞ্জ নিয়ে নেবে, সেখানে তোমাকে রেঞ্জ সিলেকশন করা দরকার নেই। কিন্তু যে মিটারে রেঞ্জ আছে সেখানে কিন্তু তোমাকে প্রপার রেঞ্জটা সিলেক্ট করতে হবে যদি তুমি সঠিক রিডিং পেতে চাও। তাহলে আর একটা ভোল্টেজ আমি তোমাকে ডিসি ভোল্টেজ মেপে দেখাচ্ছি, দেখে নাও। এটা একটা 6 ভোল্টের ব্যাটারি, দেখো রেডের সঙ্গে রেড এবং তোমার হচ্ছে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক প্রপ লাগিয়ে দিলাম। এখন দেখো 6.3 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু আমার রেঞ্জ কিন্তু অনেকটা বেশি করে দেওয়া আছে, আমি রেঞ্জটাকে একদম কমিয়ে দিলাম। এখন দেখো রেঞ্জ দেখাচ্ছে 6.38। ঠিক আছে, আবার যদি রেঞ্জ যদি বাড়িয়ে দিই, দেখো 6.3 দেখাচ্ছে, তাহলে 6.38 আগে রেঞ্জে পেয়েছিলাম, এখন 6.3। তাহলে বুঝতে পারছো, ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা যে সঠিক রেঞ্জ সিলেকশনের গুরুত্বটা কতটা। যদি সঠিক রিডিং পেতে চাও তাহলে কিন্তু সঠিক রেঞ্জ তোমাকে ব্যবহার করতে হবে। এবার আমরা চলে আসি এসি ভোল্টেজ মাপবো। এসি ভোল্টেজ মাপার জন্য আগে তোমাকে মিটারে সেটিং করতে হবে। মিটারে আমি এসি করে নিলাম। ঠিক আছে, করে নেওয়ার পর এখানে আমি ট্রান্সফর্মার দিয়ে একটা এখানে ট্রান্সফর্মার রেখেছি, যে ট্রান্সফর্মারতে সাপ্লাই আমি দিয়ে দিয়েছি। প্রবের সেটিংটাও দেখে নিই, প্রব রেডি আছে, ঠিক আছে, ওকে। এইবার দেখো এসি টার্মিনালে ট্রান্সফর্মার সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে আমি টাচ করলাম। এখন দেখো তুমি কত পাচ্ছ, দেখো 29.843, এটা ফ্ল্যাকচুয়েট করছে, এই ভোল্টেজটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমাদেরকে অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে তোমাকে বলতে হবে যে যে এসি ভোল্টেজ যখন মাপবে তখন কিন্তু আগে রেঞ্জটাকে প্রথমে ওই বাটনটাকে আগে সিলেক্ট করবে, কারণ ডিসিতে রেখে এসিতে কখনোই মাপতে যাবে না। আগে এখানে শিওর হয়ে নেবে যে আমার এসি, আমি যে ভোল্টেজটা মাপছি সেটাতে এসিতে মিটার সিলেকশন করেছি এবং প্রপার রেঞ্জ, সেটা আগে শিওর হয়ে নেবে। যদি তুমি ভোল্টেজ সম্পর্কে তোমার জানা আছে, তেমন যদি ধরো লাইন ভোল্টেজ মাপছো, তাহলে তোমার জানা আছে সেখানে লাইন ভোল্টেজ 230 ভোল্ট হতে পারে, তাহলে রেঞ্জটা প্রপার রেঞ্জ রাখবে এবং এসিতে যেন সিলেকশন থাকে, কখনোই যেন ডিসিতে না থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এসি এবং ডিসি ভোল্টেজ মাপবো। এইবার আমরা কি করব, রেজিস্ট্যান্স মাপা শিখবো। তাহলে রেজিস্ট্যান্স যখন মাপবো প্রথমে তাহলে কি করব, এই রোটারি সুইচটাকে আগে রেজিস্ট্যান্সে দিয়ে দেবো প্রথম। তোমার কাছে যে মিটার থাকবে তুমিও তাই একই জিনিস করবে। তারপরে তুমি রেঞ্জটা সিলেকশন করবে। ঠিক আছে, আমি এখানে মিটারে একদম মানে সিম্পল ওহমে আমি সেট করে দিলাম, দিয়ে আমি এবার একটা রেজিস্ট্যান্স মাপা তোমাকে দেখাবো। দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আমি রেখেছি। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স মাপতে গেলে এখানেও তাই ভোল্টেজের মতো প্যারালালে ধরতে হবে আর কি। যে দুটো যার রেজিস্ট্যান্স মাপবো সেই রেজিস্টারের এন্ডে আমি টাচ করব, দুটোকে ধরবো। তাহলে এখানে দেখো আমার মিটার ওয়েল দেখাচ্ছে, তার মানে আমার এই মিটারের রেজিস্ট্যান্সটা কিন্তু অনেকটা বেশি আছে। ফলে আমি কি করবো, তাহলে রেঞ্জটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এখনো দেখাচ্ছে না, এইবার দেখো দেখাচ্ছে কত, দেখো 0.97 দেখাচ্ছে। ঠিক আছে, এত কিলো ওহম দেখাচ্ছে।
মানে এটা অ্যাকচুয়ালি একটা কালার কোড অনুযায়ী এখানে প্রথমে ব্রাউন কালার আছে, তারপরে তোমার ব্ল্যাক কালার আছে এবং রেড কালার আছে এই রেজিস্ট্যান্সটাতে। তো স্বাভাবিকভাবে কালার কোড অনুযায়ী এই ভ্যালুটা হচ্ছে 1 কিলো ওহম। তো এখানে দেখাচ্ছে 0.97 কিলো ওহম। তো ঠিকই আছে। এরপরে আবার এখানেও কিন্তু রেঞ্জ আছে, প্রত্যেকটা মিটারে তুমি দেখবে যে রেজিস্ট্যান্স মাপার জন্য বিভিন্ন রেঞ্জ তোমাকে এখানে দিয়েছে। তো আমি এখানে এটা অটো রেঞ্জ এখানে দেওয়া ছিল, এবার আমি চেঞ্জ করি, দেখি রেঞ্জ পাল্টাই। দেখো এখানে আমি রেঞ্জ লিখে কত করলাম না, একটু হাই রেঞ্জে করে দিলাম, তার ফলে এখানে 0.7 কিলো ওহম দেখাচ্ছে, এই 0.9 কিলো ওহম দেখাচ্ছে। কিন্তু 0.9-এর পর কিন্তু আরো ডিজিট ছিল, সেটা কিন্তু দেখালো না, আমি হাই রেঞ্জ করে দিয়েছি বলে। ঠিক আছে, আবার মেগা ওহম রেঞ্জে দিলাম, দেখো এখন জিরো দেখাচ্ছে, 1 কিলো ওহমটাকে মিটার এখন তোমার 0 ওহম দেখিয়ে দিচ্ছে। তার মানে বুঝতে পারছো যে রেঞ্জ সিলেকশনটা কতটা ভাইটাল। ঠিক আছে, আবার আমি ওহমে নিয়ে এলাম, এবার আমি কিলো ওহমে যে আরেকটা যে রেঞ্জ ছিল সেখানে নিলাম, এখন দেখাচ্ছে 0.976 কিলো ওহম। ঠিক আছে, তাহলে এটা অনেকটাই বেটার রেজাল্ট তোমাকে দেবে। এটা তোমাকে অনেকটাই দেখো কাছাকাছি 1 কিলো ওহমের, মানে 1000 ওহম, তাহলে সেখানে তোমাকে দেখাচ্ছে 900 9,760 ওহম তোমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো প্রায় কাছাকাছি 1 কিলো ওহমের কাছাকাছি দেখাচ্ছি। এবার আমি রেঞ্জ আবার একটু বাড়িয়ে দিলাম, হাই রেঞ্জ আর একটু করে দিলাম, তাহলে 0.97 এখন কিলো ওহম দেখাচ্ছে। এইভাবে দেখো এখানেও কিন্তু একই জিনিস তোমাকে আবার শেখাচ্ছি যে রেঞ্জ সিলেকশন একটা খুব গুরুত্বপূর্ণ মিটারে। তুমি যে কোয়ান্টিটি যে জিনিস মাপবে তার নিয়ারেস্ট যে আপার রেঞ্জ সেটা ব্যবহার করবে, তাহলে তুমি সঠিক ভ্যালুটা পাবে। আদারওয়াইজ কিন্তু তুমি কোনোদিন কিন্তু সঠিক ভ্যালু পাবে না, এরর থেকে যাবে। তাহলে তোমাকে জানতে হবে যে আমি কোন কি ভ্যালু মাপছি, এবং তার ভ্যালুটা আমার যদি না জানা থাকে তখন আমি হাইয়েস্ট ভ্যালু আমি ব্যবহার করব। তারপরে আমি যদি জেনে যাই, রিডিং দেখে বুঝে যাই যে না এই রেঞ্জটা ব্যবহার করলে আমার যে কোয়ান্টিটি আমি মাপছি তার ভ্যালু তার মধ্যে এরর রয়েছে, তাহলে আমি সেখানে রেঞ্জটাকে কমিয়ে দেবো আস্তে আস্তে। আর যদি আমি জানা থাকে আগে থেকে যে হ্যাঁ এই ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে আসার কথা ছিল, তাহলে আমি সেইখানে মিটারে প্রপার রেঞ্জ সেরকম তার নিয়ারেস্ট যে আপার রেঞ্জ সেটা ব্যবহার করবো। ঠিক আছে, এবার এই মিটারে দেখো, এই যে মিটারটা তোমাকে দেখাচ্ছি এখানেও দেখো অনেকগুলো রেজিস্ট্যান্সের রেঞ্জ সিলেকশন করা আছে। দেখো তোমার প্রথমে 400 আছে, তারপরে 4K, 40K। ঠিক আছে, তাহলে এরা কেন এতগুলো রেঞ্জ রেখেছি, কারণ একটাই, যে যাতে এররের পরিমাণ কম আসে, আমি যে কোয়ান্টিটি মাপবো তার নিয়ারেস্ট আপার রেঞ্জটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা রেজিস্ট্যান্স মাপা শিখলাম। এরপরে আমরা যেটা মাপবো সেটা হচ্ছে কারেন্ট। এইবার খুব একটা গুরুত্বপূর্ণ মানে প্যারামিটার্স, যেটা মিটারের সাহায্যে মাপতে গিয়ে প্রায় অনেকেই ভুল করে ফেলে এবং তার ফলে কিন্তু মিটারটা নষ্ট হয়ে যায়। তো প্রথমে আমরা মিটারের আগে সেটিং করে নিই। কারেন্ট মাপতে গেলে দেখো মিটারের এখানে দুটো হোল রয়েছে, একটা মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার দেখানো রয়েছে, আর একটা অ্যাম্পিয়ার। তাহলে প্রথমে এই প্রপটা, এই রেড প্রপটা কিন্তু খুলে আনতে হবে এখান থেকে। খুলে এনে আমরা ধরো না আমরা যে কারেন্ট মাপবো সেটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মিলি অ্যাম্পিয়ারের মানে রেজিস্ট্যান্সটা আমি সেরকম একটা সিলেক্ট করে রেখেছি। তো তার ফলে আমরা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট, মানে খুব অল্প কারেন্ট আমরা এখানে মাপবো। তাহলে আমি এখানে মাইক্রো অ্যাম্পিয়ার এবং মিলি অ্যাম্পিয়ার এই রেঞ্জে রাখলাম। আর যদি সেভারেল কয়েক অ্যাম্পিয়ার, ধরো 1 অ্যাম্পিয়ার বা মানে 200 মিলি অ্যাম্পিয়ারের যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে এই প্রপটা চেঞ্জ করে এখানে নিয়ে আসতে হবে, এই রেড প্রপটা এখানে এ যে লেখা পজিশনে সেখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইবার মিটারের রোটারি যে সুইচটা রয়েছে বা সিলেক্টর সুইচটা রয়েছে এটাকে আমি মিলি অ্যাম্পিয়ারে করে দিলাম। দেখো মিলি অ্যাম্পিয়ারে করে দিলাম, এখানে দেখাচ্ছে দেখো মিলি অ্যাম্পিয়ার। এইবার কারেন্ট মাপার সময় একটা জিনিস তোমাকে বারবার বলি, সেটা হচ্ছে যে এতক্ষণ আমরা রেজিস্ট্যান্স বা ভোল্টেজ মাপার সময় প্যারালালে বা অ্যাক্রসে আমরা কানেক্ট করেছিলাম। এখন কারেন্ট মাপার সময় কিন্তু সেটা হবে না, সিরিজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা 5 ভোল্টের সোর্স আমি ব্যবহার করবো, এখন কারেন্ট তো পাঠাবো একটা রেজিস্ট্যান্সের মধ্যেই, তাহলে আমার একটা সোর্স চাই। এখানে আমি একটা 5 ভোল্টের সোর্স এই ট্রেনার কিটটাতে যে ইনবিল্ড আছে আমি সেখান থেকে নিলাম। ঠিক আছে, তার নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমি আমার এই মিটারের প্রপটা লাগালাম। মোদ্দা কথা মিটারটাকে সিরিজে লাগাতে হবে। ঠিক আছে, মিটারটাকে আমি সিরিজে লাগাতে হবে। হুম, কারেন্ট মাপার সময় গিয়ে আমি একটা জাস্ট আমি কানেকশন করছি না, তোমাকে শুধু দেখাচ্ছি এইভাবে কখনোই টাচ করবে না, যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট মাপবো তার অ্যাক্রসে কখনোই মাপবে না, মানে টাচ করবে না, টাচ করলেই কিন্তু মিটারের মধ্যে দিয়ে হেভি কারেন্ট ফ্লো হয়ে যাবে, দিয়ে মিটার কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা কিন্তু করে না। কারেন্ট মাপতে গেলে সবসময় যেটা করতে হয়, যার ভিতর দিয়ে কারেন্ট মাপবে তার সঙ্গে মিটারটা সিরিজে লাগাতে হবে। আমি চাইছি যে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট মাপবো, তাহলে এই রেজিস্ট্যান্সের সঙ্গে মিটারটা সিরিজে লাগাচ্ছি। ঠিক আছে, আমার এখানে একটা 5 ভোল্ট সোর্স আছে, 5 ভোল্ট সোর্সের যে নেগেটিভ টার্মিনাল তার সঙ্গে দেখো আমি মিটারটার এখানে একটু তার দিয়ে কানেক্ট করে দিই যাতে ধরতে সুবিধা হয়। আর দেখো পজিটিভ টার্মিনাল থেকে
পজিটিভ টার্মিনালটা, সোর্সের পজিটিভ টার্মিনালটা বেরিয়ে এসছে দিয়ে রেজিস্ট্যান্সের একটা এন্ডের সঙ্গে লাগলো, রেজিস্ট্যান্সের আরেকটা এন্ডের সঙ্গে মিটারের প্রব লাগালাম, ঠিক আছে। আর মিটারের প্রব লাগিয়ে এইবার মিটারের অন্য একটা যে প্রব, আগে এটাকে কানেকশন করে দিলাম, এই তাহলে কানেকশন হয়ে গেল, মিটারের অন্য একটা প্রব নেগেটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে দিলাম। তাহলে আমার সার্কিট কমপ্লিট। এবার আমি পাওয়ারটা দিচ্ছি, তার আগে আবার একটু দেখে নেবে, শিওর হয়ে নেবে, কারণ এখানে মিটার তুমি যদি ভুল কোনোভাবে যদি কোনো অন্য মনস্ক হয়ে যদি ভুলভাবে কানেকশন করে দাও তাহলে মিটার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে কিন্তু তোমাকে প্রিকশনটা ভালো করে লক্ষ্য করতে হবে। আমি এবার লাইন দিলাম, ঠিক আছে। দেখো এখন 5 ভোল্ট রেডি হয়ে গেছে, চলে এসছে, এবং আমার এখান দিয়ে দেখো কারেন্ট ফ্লো হচ্ছে, মিটার দেখাচ্ছে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, দেখো কত, 3.42 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। এখানেও আবার সেই একই কথা আসবে, কিন্তু সেই রেঞ্জের ব্যাপারটা আসবে, ঠিক আছে। তাহলে আমি কারেন্টটা আপাতত তোমরা মাপতে শিখে গেলে, যে কারেন্ট মাপতে গেলে যেটা মনে রাখবে, যার ভিতর দিয়ে, যে লোডের ভিতর দিয়ে, যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট মাপবে, সেই লোডের সঙ্গে সিরিজে মিটারটা প্লেস করবে। আর কারেন্ট মাপার সময় অবশ্যই প্রবের যদি চেঞ্জের ব্যাপার থাকে, অবশ্যই তুমি মিটার দেখে নেবে যে মিটারে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। মিটারে যদি কারেন্ট মাপার জন্য যদি আলাদা হোল করা থাকে তাহলে অবশ্যই মিটারের প্রব চেঞ্জ করবে, এবং মিটারের রোটারি সুইচটা সঠিক জায়গায়, যে কারেন্টের যে পজিশন দেখানো আছে সেখানে তুমি মাপবে। আর টাইপ, কারেন্টের টাইপ, কারেন্ট এসি না ডিসি, এটাও সিলেকশন করে নেবে। আমার এখানে মিটারে অটোমেটিক্যালি ডিসিতেই প্রথম রেখেছিল, দেওয়া ছিল, আর আমি তো এখন ডিসি কারেন্টই মাপছি, ঠিক আছে, ডিসিতেই আছে। তুমি যদি এসি কারেন্ট মাপো তখন এখানে সিলেক্টর সুইচ একবার প্রেস করবে, তাহলে এসি চলে আসবে, ডিসির জায়গায় এসি চলে আসবে। এবার রেঞ্জটা এখানেও দেখি রেঞ্জের কেমন পরিবর্তন, দেখো এখন কত পাচ্ছি, 3.42। এবার যদি রেঞ্জটা চেঞ্জ করে দিই, দেখো রেঞ্জটা একটু হাই রেঞ্জ করে দিলাম, তাহলে কি হবে, আগে পেয়েছিলাম 3.42, এখন পেলাম 3.4, তাহলে তুমি তো 2টার পেলে না, তাহলে তোমার তো এরর চলে এলো এই 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 যে তুমি সেট আপটা করলে, যে রেঞ্জটা তুমি এখন সিলেকশন করলে, তাই না। তো নর্মাল মিটারগুলোতেও, যেগুলো তো অটো রেঞ্জ নেই, সেগুলো তো এরকমই আছে, এবং তুমি যদি ফুল রেঞ্জ সিলেকশন করে থাকো, যদি আপার রেঞ্জ প্রথম থেকেই বেশি রেঞ্জ সিলেকশন করে থাকো, মিটারে কারেন্ট মাপতে পারবে, পারবে না তা নয়, কিন্তু তোমাকে সঠিক ভ্যালুটা দেবে না, এইটা হচ্ছে ব্যাপার। সেই জন্যে মিটারের, এই জন্যেই তো তোমাদেরকেই বারবার বলছি যে সঠিক রেঞ্জ সিলেকশন করতে হবে। মিটার, ডিজিটাল মিটার ব্যবহার করা সোজা, এটা ঠিক, কিন্তু সঠিক পদ্ধতি জানতে হবে, না হলে কিন্তু ডিজিটাল মিটার দিয়েও তুমি যেটা মাপবে সেটাও কিন্তু এরর চলে আসবে, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা কারেন্ট মাপা শিখেছো। এইবার আমরা এই মিটারে এই যে 3টে বেসিক জিনিস মাপা, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম, তাছাড়াও কিন্তু এই মিটারটা আরো কিছু মাপতে পারে, সেটা জাস্ট আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি যে এই মিটারে আর কি কি আছে, সেটা তোমাদেরকে একবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখে নাও একবার, আমি অফ করে দিলাম কারেন্ট মাপার। এবার দেখো প্রথমে এইখানে রয়েছে যে বাজারের সাউন্ড এখানে রয়েছে, আমি এই রোটারি সুইচটাকে বাজারের এখানে রেখেছি। এটা দিয়ে কি করব না, কন্টিনিউটি টেস্ট করব, কোনো তার বা কয়েল এসব খারাপ যদি থাকে, না ভালো আছে, খারাপ আছে না ভালো আছে সেটা বোঝার জন্য আমি কন্টিনিউটি টেস্ট করব, অর্থাৎ তার মধ্যে কোনো ব্রেক আছে কিনা। ধরো একটা ট্রান্সফর্মার ওয়াইন্ডিং, অনেক তার জড়ানো আছে, ঠিক আছে, ধরো কোনো ওয়াইন্ডিং ধরো মাঝখানে পুড়ে গিয়েছে বা ধরো শর্ট হয়ে গিয়েছে, তুমি বুঝবে কি করবে, কিভাবে টেস্ট করবে। তো তোমার কাছে যদি মাল্টিমিটার থাকে, ডিজিটাল মাল্টিমিটার হোক আর অ্যানালগ হোক, এটা বোধ ক্ষেত্রেই সম্ভব। তো ডিজিটাল মাল্টিমিটার যদিও থাকে, তুমি তাহলে কি করবে, যে মিটারটাকে কন্টিনিউটি দেবে, দিয়ে তুমি মিটারের যদি দুটো এন্ডের সঙ্গে টাচ করো দেখবে সাউন্ড হবে। তো আমি এখানে দেখো, এখানে টাচ করছি, তোমার এখানে নিয়ে আসতে হবে, আগে বাজারে নিয়ে আসতে হবে। এইবার আমরা কন্টিনিউটি মাপা একটু শিখবো, কি করে কন্টিনিউটি মাপতে হয়। কন্টিনিউটি মাপতে গেলে প্রথম দেখো প্রবের সেটিংটা একটু বলে দিই আগে। তো কমন যে ব্ল্যাক যে প্রবটা কমনে থাকবে, এবং রেড প্রবটা তোমার হচ্ছে যে ভোল্ট ওহম ওহম পজিশনে থাকবে, ঠিক আছে, এটা প্রবের সেটিং। এইবার মিটারের যে রোটারি সুইচটা সেটা ওহমে থাকবে। আর এখানে এই মিটারের ক্ষেত্রে অনেক মিটারে বাজার সাউন্ড দেখানো থাকে, এখানেও বাজার সাউন্ড দেখানো আছে। তাহলে যে বাজার যে জিনিসটা সেটা বোঝানোর জন্য তোমাকে এখানে সিলেকশন করতে হবে। এখানে ডায়োডের সিম্বল এখন দেখালো, এখন এই বাজারের সিম্বল দেখাচ্ছে, মিটারে ডিসপ্লে করছে। এই অবস্থায় আমরা যদি এই দুটো প্রপকে যদি টাচ করি, দেখো এরকম, এই টাচ করলাম, তাহলে দেখতে পাচ্ছ তুমি একটা সাউন্ড পাচ্ছ। তার মানে কি, এই তারটার মধ্যে কোনো ব্রেক নেই, অর্থাৎ কন্টিনিউটি আছে, অর্থাৎ তারটা ভালো আছে। ধরো একটা বড় তার আমরা মাপবো, ঠিক আছে, সেটা তারটা খারাপ আছে কি ভালো আছে সেটা চেক করবো, তাহলে তখন এই কন্টিনিউটি টেস্টটা আমরা অ্যাপ্লাই করবো সেই জায়গায়।
ওকে, তাহলে কন্টিনিউটি টেস্ট হলো। এরপরে আমরা আরেকটা টেস্ট এখানে করতে পারি, ডায়োড, কোনো ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড ভালো আছে না খারাপ আছে সেটা করার, সেটা মাপার জন্যও কিন্তু আমরা এই মিটার ব্যবহার করতে পারি। দেখো এখানে ডায়োডের সিম্বল দেখানো আছে, আর আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি এই যে ডায়োডে, এখানে সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছ ডায়োডের সিম্বল। তাহলে এই অবস্থায় ডায়োডের অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যদি আমরা এটা কানেক্ট করি মিটারটাকে, তাহলে আমরা কি দেখতে পাবো, যে তখন একটা রিডিং দেখতে পাবো। যদি রিডিং পাই এক সাইডে, ফরওয়ার্ড বাইসিং রিডিং পাই, তাহলে আর রিভার্স বায়াসের সময় রিডিং না পাই, তাহলে কিন্তু তোমার ডায়োড ঠিক আছে। রিভার্স বায়াসে কোনো রিডিং পাবো না, ফরওয়ার্ড বায়াসে রিডিং পাবো। ঠিক আছে। এরপরে আরেকটা দেখো ফ্যাসিলিটিস এই মিটারে আছে, সব মিটারে যদিও এই ফ্যাসিলিটিস থাকবে না। এখানে ক্যাপাসিটর আমরা মাপতে দিচ্ছে এই মিটার, এখানে ক্যাপাসিটেন্স মাপা যায়, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স মাপা যায়। সেক্ষেত্রে তোমার রোটারি সুইচটাকে এখানে রাখতে হবে, আর রেড প্রপটাকে এখানে ক্যাপাসিটারের সিম্বল দেওয়া আছে মানে এখানে থাকবে। ঠিক আছে। এইবার ধরো লাইনের ফ্রিকোয়েন্সি বা অন্য কোনো সিগন্যালের ফ্রিকোয়েন্সিও তুমি মাপতে পারবে এই মিটারের সাথে, তখন এই রোটারি সুইচটাকে হার্জে রাখতে হবে। ঠিক আছে। এইবার আরেকটা প্যারামিটার সেখানে আমরা দেখতে পাচ্ছি এনসিবি মানে নন কন্ট্যাক্ট ভোল্টেজ। এটা আমরা কিন্তু এখানে ডিটেকশন করতে পারি। নন কন্ট্যাক্ট ভোল্টেজ মানে কি, যখন ধরো কোনো একটা তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেখানে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা বুঝতে গেলে তো আমাদের মিটার লাগাতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো না। তো এই মিটারে কিছু কিছু ডিজিটাল মিটারে এই ফ্যাসিলিটিস দিয়ে থাকে যে তারের কাছে যদি আমরা মিটারটাকে নিয়ে যাই, কন্ট্যাক্ট করতে হবে না, জাস্ট কাছে যদি নিয়ে যাই, তাহলে কিন্তু এখানে একটা চারটে একটা লাইন আসবে, তারের ভিতর দিয়ে কতটা পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তার উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম চারটে লাইন আসতে পারে, এবং সেই দেখে আমরা বুঝে নিতে পারবো যে তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে। তো প্রথমে তোমাকে এনসিবিতে রাখতে হবে, অর্থাৎ নন কন্ট্যাক্ট ভোল্টেজ, এখানে রোটারি সুইচটাকে প্লেস করতে হবে। করার পর এইবার তুমি যে তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তুমি চেক করতে চাইছো কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না, সেই তার কাছে মিটারটা নিয়ে যেতে হবে শুধু, আর কিছু না। এবার ধরো এখানে তুমি লক্ষ্য করো, এই যে তারটা, এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আমরা জানি। দেখো এখন ইলেকট্রিক ফিল্ড দেখাচ্ছি, ইএফ মানে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে। এইবার দেখো, এই দেখো এখানে দেখো সাউন্ড দেখতে পাচ্ছ, সাউন্ড শুনতে পাচ্ছ। দেখো চারটে লাইন এসছে, তার মানে বেশ কারেন্টের ইন্টেন্সিটিটা মানে যে ফ্লো হচ্ছে সেটা বেশ মানে একটা পরিমাণ মতো আর কি, যে কারণের জন্য চারটে আমি দেখতে পাচ্ছি লাইন দেখতে পাচ্ছি, এবং সাউন্ডও বিপ সাউন্ড দিয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এই মিটারের সাহায্যে এই জিনিসটা তুমি কিন্তু পারবে। এবার টেম্পারেচার দেখো, ডিগ্রি সেন্টিগ্রেড মার্কিং করা আছে, যখন এখানে প্লেস করে দিলাম রোটারি সুইচটা, তখন 31 ডিগ্রি এখনকার টেম্পারেচারে দেখাচ্ছে। এছাড়া এইচএপি লেখা আছে, অনেক ডিজিটাল মিটারে যদিও এইটা থাকে। এইচএপি মানে ট্রানজিস্টারের কারেন্ট গেন, যে ট্রানজিস্টার আমরা ব্যবহার করি সেই ট্রানজিস্টারের গেন কত, সেইটা আমরা এই মিটারের সাহায্যে ব্যবহার করতে পারি। সেই জন্য এখানে কতগুলো, এখানে দেখো এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টারের জন্য হোল দেওয়া রয়েছে। হোল মানে প্রত্যেকটা হোলের গায়ে সব মার্ক করা রয়েছে কোনটা কালেক্টর, ইমিটার, বেস। ট্রানজিস্টারকে সঠিকভাবে যদি এই হোলে আমরা প্লেস করি এবং রোটারি সুইচটাকে যদি এইচএপিতে প্লেস করি, তাহলে আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাবো ওই ট্রানজিস্টারের এইচএপি অর্থাৎ কারেন্ট গেন কত। ঠিক আছে। আর বাদ বাকি তো এটা কারেন্ট আগেই আমি তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে তোমরা আজকের এই ভিডিওতে তোমরা জানলে যে একটা ডিজিটাল মিটার সেটাকে তাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং তার সাহায্যে কি কি ধরনের কোয়ান্টিটি আমরা মেজার করতে পারি, সেটা তোমাদেরকে শেখালাম। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমরা রিপ্লাই করব। তাহলে আজকের এই পর্যন্ত। আমরা এরপরে নতুন আরেকটা টপিকস নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।